ইউটিউবে একটা সমস্যা আসে ব্লগারদের থেকে। কি ব্যাপার বলো তো তাদের? তারা নিজেদের পার্সোনাল জিনিসই কন্টেন্ট হিসেবে বাজারে বিক্রি করে, মানে পার্সোনাল কেচ্চা, সেটাকে পাবলিক কেচ্চা করে। আর কিছু লোককে তারা হায়ার করে হাই হ্যালো করে, এবং তারা যেরকমভাবে কন্টেন্ট সাজিয়ে করতে বলে সেইভাবে কিছু লোক করে। এটা হচ্ছে ব্লগার টু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একটা সমস্যা। আর একটা সমস্যা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গ্রুপ করা। এটা একটা বড় ব্যাধি ইউটিউবের মধ্যে। আর সেই গ্রুপ করে তারা একে অপরের সঙ্গে আলোচনা করে কাকে কিভাবে ভিডিও করে মানে হিউমিলেট করতে হবে, কাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে হবে, কার পিছনে কাঠি লাগাতে হবে, কার পিছনে হামলে পড়ে অ্যাটাক করতে হবে, এবং গ্রুপ 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 সারাক্ষণ তারা গ্রুপের মধ্যে থাকে। এবং আমার জানা কিছু ক্রিয়েটার আছে যারা এই গ্রুপিজম করে অ্যাকচুয়ালি ইউটিউবার করছে না, তারা গ্রুপিজম করে করেই তার মধ্যেই তলিয়ে গেছে। তারা আর ইউটিউব করে তাদের চ্যানেল গ্রো করেনি, মধ্যখানে এসে থেমে গেছে। হ্যাঁ, এবার বলেছে তারা যে আমরা আর ভিডিও করতে ইন্টারেস্ট পাই না, পাবেও না। কারণ এই যে একটা অমুক টান গ্রুপিং করা, এবং গ্রুপিংয়ের মধ্যে এর কথা তার কাছে, তার কথা তার কাছে, এই লিঙ্ক শেয়ার করা, হ্যানা ত্যানা এটা সেটা করা খুবই ব্যাড হ্যাবিট। এবং এটা না এত তাড়াতাড়ি লোকের মধ্যে ঢুকে যায়, মানে ইনজেক্ট করা হয়, এবং তারপর সেটা নিয়ে যে তাদের ব্রেনের মধ্যে সারাক্ষণ সেটা চলতে থাকে, যার ফলে তাদের ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায় এবং তারা তাদের সার্চিং ক্ষমতা কমিয়ে ফেলে। আমরা যে ভিডিও করি সেই ভিডিও করার আগে আমাদের কিন্তু ভিডিও দেখতে হয়, এটা তো সবাই জানো। এবং সেই ভিডিও দেখে সেই কথাগুলো শুনে সেখান থেকে পয়েন্ট আউট করে ভিডিও করতে হয়। কিন্তু এই গ্রুপিজম ব্যাধিটা এমন মারাত্মক, যেখানে লিঙ্ক শেয়ার করা হয়, টু দ্য পয়েন্ট কিছু জিনিস বলা হয় যে এইটুকুনি দেখো, এবং সেইটুকুনি দেখার পরে তোমরা ভিডিও করো। এবং এর একটা জলজান্ত উদাহরণ একজন নিজের ভিডিওতেই বলেছিল। তিনি হচ্ছেন অন্য কেউ নয়, সিলি চ্যাটার্জি। তিনি বলেছিলেন যে আমার ভালোবাসার মানুষরা আমাকে ভিডিওর লিঙ্ক পাঠায়, এবং যেটুকুনি আর কি দেখে ভিডিও করা যায় সেইটুকুনি পাঠায়, এবং সেই বেসিসে আমি উত্তর দিই। আমার অত পুরো ভিডিও দেখার ইন্টারেস্ট নেই, সবার ভিডিও আমি দেখি না। এবং অ্যাডামেন্টলি বলেছিল, ভাই তুমি সবার ভিডিও নাই দেখতে পারো, কিন্তু যখন তুমি কাউকে নিয়ে কন্টেন্ট করবে তার ভিডিওটা না দেখে তুমি কন্টেন্ট করতেই পারো না। তাহলে তুমি কাজে ফাঁকে দিয়ে টুগলিগিরি করছো, অ্যাকচুয়ালি তুমি টুগলিগিরি করছো। তাহলে সেই ব্যাপারে এত বেশি নিজেকে মানে কেউ কেটে ভাবার কিছু নেই। টুগলি করে তো সবাই নাম্বার জোগাড় করতে পারে, কিন্তু খেটে পড়ে পড়াশোনা করে ইউটিউবে সার্চ করে ভিডিও দেখে ভিডিও করা সেটা কষ্টকর, ঠিক আছে। কিন্তু এই গ্রুপিজমের মধ্যে যেটা মেন হয় সেটা হচ্ছে তোমাকে খাটতে খুঁড়তে হয় না, তোমাকে টু দ্য পয়েন্ট জিনিস মানে জিস্টের আকারে দেওয়া হয়, তুমি ওইটুকুনি দেখেই একটা কন্টেন্ট নামিয়ে দাও। আর সবথেকে বড় কথা, এখানে 80% কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই আছে যারা স্ল্যাং কথা, বাজে কথা, নোংরা গালি, অন্য লোককে হিউমিলেট করা, বা ধরো নাটক করা, অভিনয় করা, মানে নাটক অভিনয় মানে অন্য নাটক অভিনয় না, তাদেরকে নিয়ে করে করে তার একটা কন্টেন্ট বানিয়ে ফেলে, তার মধ্যে কিচ্ছু থাকে না। হ্যাঁ, তার একটা প্রকৃত উদাহরণ আছে আমাদের ডাল্লি, যার কন্টেন্টের মধ্যে টু দ্য পয়েন্ট কিচ্ছু থাকে না। সে এই যে এখন আমাদের চিনু সুন্দরীকে নিয়ে ভিডিও করছে, তার বেশিরভাগটা সময় থাকে চিনু সুন্দরীর অভিনয়টাকে ও কপি করে, কখনো কখনো সেই ভিডিওটা চালিয়ে দেয়, অন্য সাউন্ড আসে সেখান থেকে, মানে সেটাকে ভয়েসটা মোল্ড করে এবং তারপরে সেইটার উপরে করে, কখনো হাততালি দেয়, কখনো তার সঙ্গে তার রিয়াকশানটা দেখায়, এইসব করে, মিমিক্রি করে, এইসব করে ভিডিওর মধ্যে। কিন্তু ভিডিও রিলেটেড ভিডিওর কথা ও খুব কম বলে, কারণ ভিডিও দেখার সময় নেই ওর, কারণ সারাদিন ভ্যানিটি ব্যাগ নিয়ে এদিক উদিক এদিক উদিক এদিক উদিক যাচ্ছে, তাহলে কি করে করবে। আরেকজন আছে, হ্যাঁ এখন যদিও সে অনেকেরই খুব কাছের লোক হয়েছে, কিন্তু তিনিও একদম ভিডিওর জন্য খাটে না, কারণ তিনি একটা জব করেন এবং বাড়িতেও সময় দিতে হয়, কিন্তু তিনি লাইভ করে নিজেকে মানে চ্যানেলটাকে ঠিক জায়গায় রাখার চেষ্টা করে। এবং তার কন্টেন্ট বেশিরভাগ ক্ষেত্রেই রেকর্ডিং ভিডিও, মানে কারোর কাছ থেকে কিছু জিনিস চ্যাট ওপেনিং, কারোর কাছ থেকে ভিডিও কিছু মানে কি বলবো ফুটেজ এসছে সেগুলো, কারোর ভয়েস মেসেজ ওপেন, কারোর কল রেকর্ডিং বা তথ্য ফাঁস, এইভাবেই কিন্তু ভিডিও করে। আজকে নতুন নয়, এটা কিন্তু বহু দিন ধরে উনি করে আসছেন, এটাই ওনার আসল কন্টেন্ট। উনি টু দ্য পয়েন্ট
পয়েন্ট কি কথা বলে সেটা পরের ইস্যু। আজকের হয়তো উনি চিনু সুন্দরীর পাশে দাঁড়িয়েছে, কিন্তু প্রথম দিক থেকে উনি টনদীপকেও খারাপ বলেছিলেন, চিনু সুন্দরীকেও খারাপ বলেছিল, মানে আমাদের মিত্তিরবাবুকেও খারাপ বলেছিল আর চিনু সুন্দরীকেও খারাপ বলেছিল। তারপরে যাই হোক, এখনও বলেছেন উনি যে না, পরকীয়াকে উনি সাপোর্ট করেন না, কিন্তু একটা মায়ের পাশে দাঁড়িয়েছে, খুব ভালো করেছে, এটা খুব ভালো ব্যাপার। কিন্তু এখনও অ্যাজ অন ডেট তার কন্টেন্ট কিন্তু ভিডিও টু ভিডিও কথা নয়, ওই চ্যাট রিভিল করা, ভয়েস মেসেজ রিভিল করা, ওই ভিডিওর মানে জিনিসগুলো ওপেন করা, এগুলো তো কন্টেন্ট হতে পারে না। এগুলো কি? এগুলো যারা করে তারা কি কর্মঠ? তারা কর্মঠ নয়। আজকের ডেটে এক পৃথিবী তার কিছু খোলা চিঠি সামনে এনেছে এবং এটা হওয়ারই ছিল। এটা আজ নয় তো কাল হতোই, কারণ কিছু করার নেই বস। এখানে এরকমই হয়, আজকের যে তোমার আপন কাল সে পর। আর তার জন্যই আমি সবাইকে বারণ করি, একদম গ্রুপিজমের মধ্যে ঢুকবে না, একদম কারোর সঙ্গে ওইভাবে যোগাযোগ রাখবে না। হ্যাঁ, হাই হ্যালো করতেই পারো, কিন্তু কোনো গ্রুপে, কোনো লবিতে, কোনো দলগত, কোনো সমষ্টিগতভাবে কিছু করো না। তোমার যদি ক্যাপেবিলিটি থাকে, তুমি স্বতন্ত্র ক্রিয়েটার, তুমি কাজ করো। কিন্তু আমার কথা কেউ শুনবে না, কারণ আমি তো জানো চারানা চুনা। হ্যাঁ, তো আমার কথা কেউ শুনবে না। কিন্তু আমার একটা জিনিস খুব ভাল লাগে, এই যে চম্পা দাদা, যদিও এখন সেটা দিদি করে দিয়েছে অনেকে, সেই চম্পা নামটা কিন্তু আমার দেয়া, ঠিক আছে? আর আমি কেন চম্পা নামটা দিয়েছিলাম সেটাও তোমরা জানো, কারণ এই যে পারুল বোনদের সমষ্টি, হ্যাঁ, একটা আমরা জানতাম, হ্যাঁ, ইতিহাসের পাতা থেকে কি হলো, 7 ভাই চম্পা, একটা পারুল বোন, তাই তো? কিন্তু আমি সেখানে দেখলাম যে একটা ভাই চম্পা আর 7টা পারুল বোন, কিন্তু একে 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 সব পারুল বোন ওনাকে আস্তে 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 ছেড়ে চলে গেছে। এখন একেবারে একজনই পড়ে আছে, কিন্তু সেও সেইভাবে লিঙ্কড নয়। কারণটাই আলটিমেটলি কি, যেগুলো করতে বলছে সেগুলো তো লং টার্ম প্রসেসে হতে পারে না। এগুলো লং টার্ম প্রসেসের কোনো কন্টেন্ট নয়, এটা জাস্ট টুগলির মতো পাস করে যাওয়া। তো তুমি যদি না খাটো, তাহলে তো তুমি সেই জায়গায় অ্যাচিভ করতে পারবে না। তোমার রেপুটেশন, তোমার ইমেজ, তোমার কর্মক্ষমতা কিছুই প্রমাণ হবে না। এরমভাবে কদিন এখন ইউটিউব থেকে রিচ পাচ্ছ, পয়সা হচ্ছে, কন্টেন্ট তৈরি করছো, সব ঠিক আছে, কিন্তু তার বাইরে। আচ্ছা, এইবার একটা কথা উঠছে শুনছি যে ওনার বউয়ের চ্যানেল বেচে উনি বাড়ি করছে। এবার একটা কথা আমি আপনাদেরকে বলতে পারি, ওনার বউয়ের চ্যানেল উনি কেন বেচবেন কি বেচবেন না সেটা ওনার ব্যাপার। উনি বেচেছেন, ওনার মনে হয়েছে যে চ্যানেল চালাতে পারছেন না, তাই জন্য বিক্রি করে দিলে অনেক টাকা একসঙ্গে আসবে এবং সেটা যদি উনি কাজে লাগাতে পারেন, ইটস ওকে। তো এই ব্যাপারে কারোর কিছু বলাটা আমার মনে হয় সাজে না, কারণ তার বউ যখন রাজি আর তিনি যখন রাজি, তাহলে তারা চ্যানেল বেচেছে, চ্যানেল চালাতে পারছে না এবং সেই চ্যানেলটাকে নিয়ে তারা নতুন করে কিছু ভাবতে পারছে না, আবার নতুন চ্যানেল ওপেন করেছে, আর সেই টাকা দিয়ে যদি তারা তাদের বাড়ি ঘর দৌড় করতে পারে, ইটস ওকে। এটা আমাদের কিছু বলার নেই এই ব্যাপারটাতে। কিন্তু ইনি যে প্ল্যানিং পটিং করে এবং যে এর মধ্যে অন্যরাও থাকে এবং ইনি যে সবাইকে ইনস্ট্রাকশন দেয় এবং তারা যে চালিত হয়, এটা তো আগে থাকতে সবাই জানতো, তাই না? এবং সবাই জেনেই কিন্তু করতো। এইবার যে মুখ খুলেছে তাকে আমি দেখেছি যে ইনি মানে সব্বার ব্যাপারে উনি কিন্তু এক্সট্রা গিয়ে উপযাজক হয়ে ভিডিও করতো। উনি এটাও বলতেন, চম্পা দাদাকে কেউ বললে আমি ছেড়ে দেব না। তো তখনও তো তিনি এই ব্যাপারগুলো জানতো, তাহলে সেদিন কেন মুখ খোলেনি? আসলে সবাই এখানে সবার সঙ্গে লিঙ্কড, সবার কিছু না কিছু প্রয়োজন আছে, এর ওকে, ওর তাকে, তার ওকে, সবার কিন্তু প্রয়োজন আছে এবং সবাই কিন্তু নিজের নিজের জিনিসটা চেপে অন্য লোকেরটাকে আউটবাস্ট করে। সবাই এই যে গ্রুপিজমের মধ্যে এরা যারা আছে তারা কিন্তু এটাই করে। তো এখন তাদের দুজনদের মধ্যে প্রবলেম হয়ে গেছে এবং সেই জন্য তারা এই তথ্য প্রকাশ করছে। কিন্তু আমি একটা কথা বলবো, মানুষ হিসেবে যদি তুমি কারোর সঙ্গে কোনো কথা আলোচনা করো এবং তারপরে তার কথাগুলো বাইরে বের করে দাও, তাহলে অ্যাকচুয়ালি তোমার যে একটা ইমেজ সেটা থাকে না। তো যাই হোক, এখন এইগুলোই চলবে, আমরা জানি একে অপরকে মানে নেকেড করবে আর কি।
হ্যাঁ, মানে আমাদের ইউটিউবের প্ল্যাটফর্মে একে অপরকে নেকেট করবে এবং সবই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে কন্টেন্ট হিসেবে ওরা কি কি করেছে এগুলোকেই ওরা কন্টেন্ট হিসেবে বের করবে এবং ওদের গ্রুপের জিনিসপত্র তথ্য আসতে থাকবে, আস্তে আস্তে থাকবে এবং কি পলিটিক্স, কি নোংরামি, কি প্ল্যানিং প্লটিং করেছে সব গ্রুপের সমস্ত কিছু আসতে থাকবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এইগুলো দর্শক দেখতেও যাবে, তার কারণ কি, মজা, মাস্তি মাস্তি মাস্তি, এটা দেখতে মস্তি লাগে। কারণ চুগলিবাজি সারা জীবন আছে, জানো তো, চুগলিবাজি, এই যে চুগলিবাজি, চুগলিখোর, চুগলি করা, এগুলো কিন্তু সারা জীবন থাকবে, এগুলো থাকবে। তুমি যতই পরিশ্রমী হও, তুমি যতই যাই হও, তার সঙ্গে সঙ্গে এরাও রিলেটেড কিছু কিছু লোক থাকবে সারা জীবন, সমাজেও থাকে, বাস্তবেও থাকে, আর ইউটিউবের এই ফ্যান্টাসির জগতেও থাকে, যে তোমার এই চুগলিখোর কিছু থাকবে। এবার এইগুলো কেন লোকে দেখতে যায়, এইগুলো দেখে সেই মুহূর্তে বেশ মজা লাগে। দেখ কেমন লাগে, কিরে আমার নামে বলেছিলিস, দেখ তোর আসলি পর্দা খুলে গেল। আবার কেউ ভাবে দেখ কেমন লাগে, খুব তো দাঁড়া দাঁড়া করছিলিস, এখন কেমন হলো, দেখেছিস তোরা কীরকমভাবে আউটবাস্ট করছিস। তো ব্যাপারটা কি বলো তো, এইগুলো বেশ একটা লাগে। মানে ধরো তুমি তোমার মুখের কথা আটকে থাকতে পারলে না, মানে একটা সময় তুমি যাকে দাদা বলে এগিয়েছিলে এবং তুমি বলতে তাকে যদি কেউ কিছু বলে, অন্য যে বলবে তাকে ছিঁড়ে খাবো, আজকে তাকে তুমি নিজেই ছিঁড়ে খাচ্ছ। একটা একটা সিনেমা দেখেছিলাম জানো তো, যেখানে মানুষ মানুষকে এরকম ছিঁড়ছে, হ্যাঁ, খিদের জ্বালায়। কেন বলো তো, আর কিছু উপায় নেই, নিজেকে বাঁচতে হবে। যখন নিজেকে বাঁচতে হবে তো নিজের নিজস্বতার জন্য সে কিন্তু তার মানে নিজের বউ তাকে পর্যন্ত ছাড়ছে না, তাকে পর্যন্ত ছিঁড়ে খেটে খেতে চাইছে। নিজের মা তাকে পর্যন্ত ছিঁড়ে খেটে খেতে চাইছে যে আমি বেশি দিন বাঁচবো। বুঝতে পেরেছি, এরকম একটা বই দেখেছিলাম, ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো আজকের ইউটিউবের মার্কেটেও তাই, যে আমি নিজে সেই জায়গায় হোল্ড করব, যার জন্য আমার নিজের লোকেদের সঙ্গে, এরা তো নিজের লোক ছিল বলেই তো গ্রুপ করেছিল, দাদা বোন সব পাঠিয়েছিল, আর তার জন্যই না আমি চম্পা দাদা আর পারুল বোন নাম দিয়েছিলাম। তো আজকে দেখো নিজেরাই নিজেদেরকে খাচ্ছে, নিজেরাই নিজেদেরকে ছিঁড়ছে। আর এটাই তো আজকের বলে না, এই চম্পা দাদা এর আগেও করেছে। আজকের এই যে আগের সমস্যা যখন অনেস্ট গ্রুপ ছিল তখনও তো তাই হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে, তো এই গ্রুপিজম, নতুন যারা ঢুকছো এই গ্রুপিজম থেকে তারা বিরত থাকো, স্বতন্ত্রভাবে স্বতন্ত্রতার সাথে ক্রিয়েট করো জিনিস। হ্যাঁ আমি জানি তারা আমার মতো চালানা চুনার জায়গাতেই তাহলে থাকবে, তাদের হয়তো সেইভাবে সারভাইভ বা সেইভাবে গ্রো হবে না, এটা ঠিক, কারণ ওই তোমাকে ওই কচ্ছপের মতোই চলতে হবে। কিন্তু তাতে যে মান সম্মানটা পাওয়া যায় না, তাতে যে নিজের সম্বন্ধে একটা রেসপেক্ট থাকে এবং নিজে যে একটা স্ট্রং মাথা দিয়ে দাঁড়ানো যায়, সেটার দাম অনেক বেশি। ঠিক আছে, এটা আমি মনে করি। তাই যারা নতুন নতুন ঢুকছো একদম গ্রুপে থেকো না। এবং সবথেকে বড় কথা এই যে অনেকে আছে যারা গ্রুপের মধ্যে থেকে দুজনের সঙ্গেই তাদের রিলেশন ভালো ছিল, দুজনের সাথে, এইবার যখন গ্রুপ ভেঙে যায় তখন তারা কোথায় যাবে? পার্টিকুলার কিছু ক্রিয়েটার আছে যাদের দুজনের সঙ্গেই রিলেশন ভালো ছিল, ভিউয়ার্সদেরও আছে, তারা কোথায় যাবে? তাদের তো ভীষণ অসুবিধা হয় চুজ করতে। তো এগুলো খুব মুশকিলের ব্যাপার। তাই জন্য আমি বলবো গ্রুপিজম নয়, কাউকে কারোর প্রয়োজন পড়তে পারে, ফোন করতে পারো, হাই হ্যালো করতে পারো, ঠিক আছে, কিন্তু নিজের প্রাইভেসি কোনো দিন গ্রুপের মধ্যে বলবে না, এটা একটা মেন ব্যাপার, তাহলে নিজেই কন্টেন্ট হয়ে যাবে। আর আর সবথেকে বড় কথা হচ্ছে গ্রুপিজমের মধ্যে দিয়ে কোনো এই ধরনের আলোচনা এগুলো করতে থাকবে না, এই যে তথ্য বিনিময় এর থেকে ওর থেকে, কারণ আজকে যে তোমার আপন কালকে সে পর, এটা কিন্তু মাথায় রাখবে। আমি বারবার বলেছি, এখনও বলছি। আর তুমি যাকে মনে করবে আজকে সে তোমার বন্ধু, কালকে কিন্তু সেই তোমাকে তোমার ইমেজ ডাউন করবার জন্য মুখিয়ে থাকবে, এটা সবাই আছে। আজকে চম্পা দাদার কথা হচ্ছে, কিন্তু এরকম অনেক পার্টি আছে আমার দেখা আছে, ঠিক আছে। আর তার কারণটা কি? তার কারণটা সে কিন্তু তোমাকে উপর উপর দেখায় তোমার সঙ্গে তার ভালো সম্পর্ক, কিন্তু ভিতরে ভিতরে সে ফিল জেলাস, যে কোনো কারণেই হোক। বুঝতে পেরেছো? এখানে প্রচণ্ড জেলাসি, এই পুরো কন্ট্রোভার্সি জোনটায় প্রচুর জেলাসি, একে অপরের মাথায় পা দিয়ে উপরে ওঠার ধান্দা। সবাই একটা চিন্তা ভাবনা করে যে একে আমি কি করে মুরগি করব, ওকে কি করে আমি মানে কি বলবো টার্গেট করব, ওকে কি করে আমি বড়োর চাল দেওয়াবো, ওর মাথায় কাঁঠাল রেখে আমি কী করে ভেঙে খাবো, এরকম মেন্টালিটি পোষণ করে। কেউ কেউ খুব চালাক, প্রথম প্রথম ধরা যায় না, আর কেউ কেউ একটু বোকা, তাদেরটা তাড়াতাড়ি ধরা পড়ে যায়। আর একই কাজে যদি পারদর্শী হয় চম্পা দাদার মতো, তাহলে তো আগেই ব্যাপারটা ফোরকাস্ট হয়ে যায়। কিন্তু তোমরা কেউ ভেবো না একা চম্পা দাদা এখানে দোষী, নেভার। এর মধ্যে ওই গ্রুপে যারা আছে সবাই কিন্তু কিছু না কিছু ভাবে
দোষী। আর এই গ্রুপ ছাড়া বাইরেও এরকম অনেক অনেক দুপায়ের প্রাণী আছে যারা এই রকমই নোংরামি করে। তোমাকে একরকমভাবে বলবে, একরকমভাবে হোয়াটসঅ্যাপ করবে, আর পরে তোমারই পিছনে বাঁশ দেওয়ার জন্য সবসময় মুখিয়ে থাকবে। এবার তুমি ভাবতে পারো, তো আমার সঙ্গে তো তার কোনো শত্রুতা নয়, আমার তো তার সঙ্গে ভালো সম্পর্কই আছে। আরে ভাই, তুমি ভাবছো তোমার সাথে ভালো সম্পর্ক আছে, কিন্তু সে মনে মনে তোমার উপর জেলাস। যে কোনো কারণেই হোক তোমাকে ও যেভাবে চালনা করার চেষ্টা করেছিল, কারণ সে চালনা করতে ভালোবাসে, সেটা তুমি হওনি, এবং তুমি খুব ক্যাজুয়ালি বেরিয়ে এসেছো, তাহলে সেইটা তো কেউ মেনে নিতে পারবে না। কারণ কিছু কিছু লোক এখানে আসেই ইনস্ট্রাকশান দিতে, ভাবে যে আমি একেবারে শের, রাজা উজির, এবং তাদের মধ্যে একটা প্রবণতা আছে, সবসময় জানবে যে আমি এই, আমি ওই, আমি সেই, আমি হ্যাঁ না, আমি তেনা, আমি ওই। মানে কেন বলো তো? তার কারণটাই হচ্ছে সে প্রমাণ করতে চায় যে আমি বসিং করব, আমার সারা জীবন বসিং করার মেন্টালিটি। এবং এখানে কিছু লোকজন এরকমও আছে, কিছু ভিউয়ার্স, যারা তোমার মাথার মধ্যে ইনসিস্ট করে দেবে হিপনোটাইজ করে যে এগুলো বলো, এগুলো করো, এইগুলো করো। কেন বলো তো? সবই তাই, ইনস্ট্রাকশন করার। এবং এটা একটা বিকৃত মানসিকতা, এটা মাথায় রেখো। যাই হোক, অনেক অভিজ্ঞতা শেয়ার করলাম তোমাদের সঙ্গে, কিছু জিনিস দেখছি, আমি মজা নিচ্ছি, তোমরাও মজা নাও, দেখো, আর ভাবো যে এটাই কিন্তু দুনিয়া। ইউটিউবের কন্ট্রোভার্সি জোনে এটাই বেশি হয়, খুব কম লোকজন আছে যারা স্বতন্ত্রভাবে কাজ করে। তো এটুকুই বললাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর সত্যিই যদি তোমরা আমার কথাগুলো ফিল করো তোমাদের মন থেকে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। টাটা।